পিসির বাড়িতে ইঁদুর মরার গল্প শুনি। পিসি কেমন ইঁদুর মরার গল্প বলছে শোনো। তো চলো গল্প শুনি। ও পিসি, তুমি বলো ইঁদুর মরার গল্প শুনি তোমার কাছ থেকে। তো দেখো বন্ধুরা, পিসির কেমন কাণ্ড। যত ইঁদুরগুলো মরেছে আর সব আমাদের এইদিকে ফেলেছে। আর ইঁদুরগুলো মেরে ফেলেছে তো ফেলেছে, আর আমাদের মিনিট তো ভালোই হয়েছে। সেই ইঁদুর মরাগুলো খেয়ে বমি করে দিয়েছে। আর সেই বমি ঘুচাতে কি অবস্থা বুঝতেই পারছো। এই তো আমাদের পাড়া গ্রামে মাটির বাড়িতে বাস করার এটাই হচ্ছে কাজ, এটাই হলো কাণ্ড। আমি যখন মাটির বাড়িতে থাকতাম আমাকেও এরকম করতে হতো। পুজোর আগে সব বিষ দিয়ে ইঁদুরগুলো মরে যেত। আর সেই ইঁদুর মরার গন্ধে পেটের ভাত বমি, বুঝতেই পারছো ইঁদুর মরার কেমন গন্ধ। তো তাই পিসি এখন ইঁদুর মেরেছে আর ফেলেছে, তাই আমাকে বলছে ঘরে ঢুকে ঘরে থাকতে পারছি না। তো যাই হোক, এখন আর সেই উপদ্রবটা আমার বাড়িতে নেই, যে এখন ছোট ছোট ইঁদুর আর বড় বড় ইঁদুর নেই। ছোট ছোট টুটটুরে ইঁদুরগুলো, ওরা খুব জ্বালা, ওদের আবার বেশি জ্বলন। ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে, ঢুকছে এই বেরোচ্ছে, ঢুকছে বেরোচ্ছে। হ্যাঁ, তো এই তো হলো কাণ্ড। তো তোমাদের বাড়িতে কাদের বাড়িতে ইঁদুর আছে বলো। আর যদি মাটির বাড়ি আছে কারো বলো, বীজ দিয়ে আর সেই দর করেছে আর ইঁদুরের মাটি গোড়ার ফাঁকে ফাঁকে। সেই সব দিন তো এখন শেষ। এখন চালের গুঁড়াও নাই, মুড়ির ড্রামও নাই, ধান সেদ্ধও নাই, আর মুড়ি ভাজাও নাই। মুড়ি তো এখন মিলে ভাজা, আর ধান সেদ্ধ চাল তখন মিলে বস্তায় বস্তায় আসছে, ছোট্ট একটা জায়গাতে রাখছে। আর আমরা তখন বছরে চাল করতাম, ধান সেদ্ধ করতাম, পুজোর মুড়ি ভাজতাম, খোলা খোলা মুড়ি, 8 খোলা 10 খোলা মুড়ি ভাজতাম, বড় বড় ড্রামে মুড়ি ভেজে রাখতে হতো। 1 মাস আগে থেকে সব চাল্লারা মুড়ি ভাজা, বড়ি দেওয়া, কলাই ভাঙা, সেসব দিন শেষ। এখন এত সুখেও মেয়ে বউদের সুখ হয় না। আর আমরা তখন মাটির ঘর নেকিয়েছি, মুড়ি ভেজেছি, কাপড় পরিষ্কার করেছি, বড়ি দিয়েছি, তারপরে কড্ডাই দিয়েছি, পাঁপড় দিয়েছি। এখন সব বাজারে কিনতে পাওয়া যায়, এখন রেডিমেড সব কিছু। তো খাওয়াও রেডিমেড, বউ রেডিমেড, কাজও রেডিমেড, সব রেডিমেড। আর এখন তো অনলাইন হয়ে গেছে, তো কোনো ব্যাপার নাই। তার ইঁদুরে মানে মেরে ফেলারও কোনো ব্যাপার নাই। যদি মারতে হয় পাকা বাড়িতে, দর তো আর নাই, পাকা বাড়িতে ঘুরে ঘুরে বেড়াবে, কেটে দেবে, খাবে আর পালিয়ে যাবে। আর যদি সামনে দেখা যাবে। আর আমাদের সময় ইঁদুরের গর্তে ইঁদুর মরে ঢুকে বসে থাকতো, আর সেই গর্তগুলো বুঝাতে হতো, মাটি সরাতে হতো। আর সেসব দিন নাই এখন, এটাই। তো কেমন লাগলো ভিডিওটা আমার পিসির সঙ্গে? আমার পিসি পুজোতে ইঁদুরের ঝোল করবে। তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে এসো। টাটা, বাই বাই। এই দেখো বলেছে ইন্দুরে দই বানিয়ে না, তুমি আবার ভিডিও কল করছো, ছবি করছো তুমি আমাকে আমার এই অবস্থাতে। হ্যাঁ, কেমন মেয়ে দেখো। না না, তোমার ইন্দুরের গল্প বললে আমি শুনি। ইন্দুর মরে কটা ইন্দুর মরেছে তোমাদের ঘরে? কটা মরেছে ইন্দুর? ইন্দুর গুলা কি করলা? ঘুমা হয়নি। হ্যাঁ গো, তুমি ইন্দুর গুলা কি করলা? টক ঝোল হলো। টক করেছো না ঝোল করেছো? ইন্দুরে টক করেছে। আবার সেই আসি বলে হ্যাঁ, এই ঘরটা নিয়ে গিয়ে দিলাম, দিলে সারা রাত সেদিন তো গল্প, তারপর দিন। আচ্ছা, সেই ইন্দুর এই দেখো আমাদের মিনি খেয়ে এসেছে, দিয়ে মিনি ইন্দুর মরা খেয়ে এসে মিনি ঘরে বমি করেছে, বমি টমি করে খেতার করেছে। বুঝতে পারছো? তোমরা বাবু ইন্দুর গুলো অমনি করে মরেছে বলে ফেলে দিও না। আমরা বাবু আমাদের মিনিকে খেতে দেবো না। তোমরা এত বদমাস কেন বলো দেখি? অফিসি, তোমরা কেন ইন্দুর মরা গুলো ফেলে দিয়েছো বলো তো? মিনি খাবে বলে? দেখো বাবু, তোমাদের তো এটা ভালো হয়েছে না? তোমার মেয়ে দেখো, আমি আর কি করব। আর এই দেখো আমাদের গপুর মা সেমন বসে বসে তামসা করছে। দেখো গপু কাঁদছে, গপুকে ইঞ্জেকশন দিয়েছে, আর গপুর মা কি করছে দেখো, এই দেখো। হ্যাঁ, আর এই যে মিনি ইন্দুর মরা খেয়ে খেয়ে বেড়াচ্ছে। তাহলে কি করবো বলো দেখি?
ও তুমি আর আরাম করছো, বসে বসে মোবাইল ঘাঁটছো এই যে। আর তুমি নিলেন কেন? আপনি নিলেন, আপনি আমার হাত ভাঙা যদি না হতো না, আমি যদি পারতাম তাহলে তোমার বেটাকে আমি কোলে করে নিয়ে বেড়াতাম। হ্যাঁ, আমি আর পাচ্ছি না। হ্যাঁ, এই দেখো আমাদের গপু, দেখো ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে গপুর কি অবস্থা। গপুর বাবা গপুকে নিয়ে নিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, গপুর বাবা গপুকে নিয়ে বেড়াচ্ছে। আর এই দেখো কি জ্বালা যন্ত্রণা আমাদের। তো বন্ধুরা আমি আর কি করব বলো, আমার আর ভিডিও করার কোনো ভিডিও নাই, তাই আমি এইটুই ভিডিও করলাম। তো তোমাদের যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর না হলে আমাকে ডিসমিস করে দিও। কি বলবো বলো, এইটুকুই।